আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মার্ক ম্যানসনের খুব চর্চিত একটা বই নিয়ে, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। যে সোর্সগুলো আমাদের হাতে আছে সেগুলো থেকে এর ভেতরের ভাবনাগুলো একটু বোঝার চেষ্টা করব। বইটার নামটাই একটু অন্যরকম, তাই না? একটু ধাক্কা দেওয়ার মতো। হ্যাঁ, একদম। কিন্তু এর মূল কথাটা বেশ গভীর। জীবনে তো অনেক কিছুই ঘটে, সবকিছু নিয়ে ভাবলে তো চলবে না। কোনটা জরুরি আর কোনটা নয় সেটা বুঝে বাদ দিতে পারাটাই মনে হয় আসল আর্ট। আর লেখক মার্ক ম্যানসন, উনি তো বেশ সোজাসাপটা লেখার জন্য পরিচিত। ঠিক তাই। আর এখানেই বইটার একটা বড় আকর্ষণ। মানে অন্য সব আত্ম-উন্নয়নের বই থেকে এটা আলাদা। বেশিরভাগ বই কি বলে? সবসময় পজিটিভ থাকো, ভালো চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ, ওই পজিটিভিটির ব্যাপারটা। কিন্তু ম্যানসন বলছেন, না, জীবনের খারাপ দিকগুলো, আমাদের নিজেদের সীমাবদ্ধতা, ব্যর্থতা, এগুলোকেও মেনে নিতে হবে, খোলা মনে। এটা একটু খুলে বলবেন। জীবনে তো এত কিছু আসে, কোনটা আসল জরুরি আর কোনটা নয়, ম্যানসনের মতে এটা বোঝার উপায় কি? দেখুন, ম্যানসনের মূল যুক্তিটা হলো জীবনে কষ্ট বা সমস্যা আসবেই, এটা এড়ানো যাবে না। তা তো ঠিক। কিন্তু আমরা কোন কষ্টটা সহ্য করতে রাজি আছি সেই চয়েসটা আমাদের, বুঝলেন তো? আর এই পছন্দটা আসে আমাদের ভেতরের মূল্যবোধ থেকে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, আপনি যদি ঠিক করেন যে সৎ থাকাটা আপনার কাছে খুব জরুরি, তাহলে সত্যি কথা বলার জন্য যদি একটু অসুবিধা হয়, সেই কষ্টটা আপনি মেনে নিতে পারবেন। হ্যাঁ, কারণ সততা আপনার কাছে ভ্যালুয়েবল। ঠিক, এখানেই বইয়ের নামের মানেটা লুকিয়ে আছে। সবকিছুকে পাত্তা না দেওয়া নয়, বরং সঠিক জিনিসগুলোকে পাত্তা দেওয়া। আর উনি ভালো আর খারাপ মূল্যবোধের মধ্যে একটা পার্থক্য করেছেন। ও, ইন্টারেস্টিং। কি রকম? ভালো মূল্যবোধ হলো সেগুলো যা বাস্তবধর্মী, সামাজিকভাবে গঠনমূলক আর আমাদের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে। যেমন ধরুন সততা, নতুন কিছু জানার আগ্রহ, বিনয়। আর খারাপ মূল্যবোধগুলো, সেগুলো সাধারণত বাইরের জিনিসের উপর নির্ভরশীল। যেমন সবাই আমাকে পছন্দ করুক বা অনেক টাকা পয়সা কামানো, সব সময় ঠিক থাকা। এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেকাংশে। তার এই যে খারাপ লাগা বা ব্যর্থতাকে মেনে নেওয়ার কথা বলছেন, সেটা আসলে এই ভালো মূল্যবোধগুলো খুঁজে পেতে সাহায্য করে। এটা তো ওই সবসময় পজিটিভ থাকো ধারণার একেবারে উল্টো। একদম উল্টো। প্রচলিত ধারণার বাইরে গিয়ে ম্যানসন বলছেন, ব্যর্থতা আসলে খুব দরকারি, এটা উন্নতির জন্য জরুরি। ব্যর্থতা জরুরি? কিভাবে? কারণ যখন আমরা ব্যর্থ হই, তখনই বুঝতে পারি কোনটা আমাদের জন্য কাজ করছে না, কোনটা আসলে আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের ভ্যালুসকে আরও পরিষ্কার করে দেখতে সাহায্য করে। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু এই কষ্টের মধ্যে দিয়েই তো আমরা শিখি, বড় হই। তাই উনি বলেন, সমস্যা দেখে পালানো নয়, বড় সমস্যা সমাধান করার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। আচ্ছা, তাহলে ব্যর্থতাকে যখন শেখার সুযোগ হিসেবে দেখছি, তারপর স্বাভাবিকভাবেই দায়িত্বের ব্যাপারটা আসছে, তাই না? সোর্সগুলোতে দেখলাম লেখক নিজের জীবনের দায়িত্ব নেয়ার উপর খুব জোর দিয়েছেন। এর মানে কি এই যে যা কিছু ঘটছে সবকিছুর জন্য আমরাই দায়ী? না না, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। ম্যানসন এটা বলছেন না যে আপনার সাথে যাই ঘটুক সেটার জন্য আপনি দায়ী। ধরুন ভূমিকম্প হলো, সেটার জন্য তো আপনি দায়ী নন। অবশ্যই না। কিন্তু ঘটনাটা ঘটার পর আপনি সেটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেই সিদ্ধান্তটা আপনার। আর সেই সিদ্ধান্তের পরিণতির দায়িত্ব আপনার। ও আচ্ছা, ঘটনার দায় নয়, প্রতিক্রিয়ার দায়। একদম। ধরুন কেউ চাকরি হারালো, পরিস্থিতিটা হয়তো তার তৈরি নয়, কিন্তু সে এরপর কি করবে? ভেঙে পড়বে নাকি নতুন পথ খুঁজবে? এই পরের সিদ্ধান্তটা এবং তার ফলের দায়িত্ব তারই। এই দায়িত্ববোধটাই আসলে ক্ষমতা দেয় পরিস্থিতি বদলানোর। বাহ, এটা দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে জীবনের এই যে ওঠা-পড়া, অনিশ্চয়তা, যেগুলো আমরা সবসময় ফেস করি, সেটা নিয়ে লেখকের কি ভাবনা? উনি কি কোনো নিশ্চিত পথের কথা বলেন? মজার ব্যাপার হলো, ম্যানসন বলছেন, এই যে আমরা সবসময় একটা নিশ্চয়তা খুঁজি, সেটাই আসলে একটা ভ্রম, মিথ্যা। জীবনে কিছুই 100% নিশ্চিত নয়, আর এই নিশ্চয়তার পিছনে ছুটতে গিয়েই আমরা আরও বেশি অ্যাংজাইটিতে ভুগি। ঠিক। তার চেয়ে বরং এই অনিশ্চয়তাকেই মেনে নেওয়া, এর সাথে মানিয়ে চলাই ভালো। এটাই আসল মানসিক শান্তি দেয়। যখন আমরা অনিশ্চয়তাকে ভয় পাই না, তখন নতুন কিছু চেষ্টা করতে সাহস পাই, ঝুঁকি নিতে পারি।
আমাদের যে স্থির মূল্যবোধ সেগুলোই তখন কম্পাসের মতো কাজ করে, পথটা যতই অজানা হোক। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে জীবনে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় সেটা খুব ভেবেচিন্তে বেছে নিতে হবে। হ্যাঁ, খারাপ অভিজ্ঞতা বা ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে মেনে নিতে হবে, শিখতে হবে। অবশ্যই। তোটা নেওয়া, যেমনটা বইয়ের মূল কথায় আছে, সবকিছুকে হ্যাঁ বললে নিজেকে হারিয়ে ফেলতে হয়। জীবনে মানে পেতে হলে না বলার সাহস থাকতে হয়। একদম ঠিক বলেছেন। সংক্ষেপে বললে এই বইটা বাইরের চাকচিক্য বা অন্যের চোখে ভালো হওয়ার চেষ্টার চেয়ে নিজের ভেতরের বাস্তবতাকে জানা আর সেটাকে অ্যাকসেপ্ট করার ওপর জোর দেয়। যারা ওই প্রচলিত পজিটিভিটির বন্যা একটু ক্লান্ত, যারা জীবনে সত্যি কোনো অর্থপূর্ণ পরিবর্তন চান, তাদের জন্য এই বইটা একটা অন্যরকম দিশা দিতে পারে। হুম। এটা সমস্যা থেকে পালানোর পথ দেখায় না, বরং সমস্যার মুখোমুখি হয়ে তার মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার কথা বলে। শেষ পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই জীবনের একটা অন্যরকম সৌন্দর্য আর শান্তি খুঁজে নেওয়ার একটা বাস্তববাদী পথ দেখায়। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের নিজেদের করা উচিত। আজকের দিনে এমন কোন একটা ছোট জিনিস আছে, হয়তো অপ্রয়োজনীয়, যেটাকে আমরা সচেতনভাবে না বলতে পারি, আর তার বদলে কোনো জরুরি অর্থপূর্ণ বিষয়ে আমাদের মনোযোগ আর শক্তিটা দিতে পারি?